আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অপটিটেক্স সফটওয়্যার ব্যবহারের কিছু বেসিক ব্যবহার দেখব। তো আমার কাছে এখানে অপটিটেক্স 21 ভার্সনটি ওপেন করা আছে। যারা আমরা অপটিটেক্স সফটওয়্যারের কাজ শিখতে চাই, অপটিটেক্স সফটওয়্যারের মাধ্যমে প্যাটার্ন বানানো শিখতে চাই, তো তারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখতে পারেন, আশা করি কাজে আসবে। তো অপটিটেক্স সফটওয়্যার ওপেন করার পরে প্রথমে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাই। এখানে সবগুলো অপশন হাইড করা আছে, অর্থাৎ আমরা যখন এখানে একটা পিস ওপেন করব, কোনো একটা প্যাটার্ন ওপেন করব, তখন আমাদের এই অপশনগুলো অ্যাক্টিভ হবে। তো প্রথম অবস্থায় আমি একটু পরিচয় করিয়ে দেই। এটা হচ্ছে আমাদের মেনু বার, এখানে এগুলো হচ্ছে আমাদের মেনু আইকন। এরপরে আমাদের পিস উইন্ডো আছে, বাম দিকে এদিকে টুল বক্স আছে, টুল বক্সে আবার অনেকগুলো অপশন আছে, টুল বক্স, পিস প্রপার্টিস, ইন্টারনাল, আরও আমরা চাইলে এখানে অপশন অ্যাড করতে পারি। এরপরে আমাদের এই যে বড় যে স্পেসটা, এই স্পেসটা হচ্ছে আমাদের ওয়ার্কিং স্পেস, ওয়ার্কিং এরিয়া। তো আমি এই অপশনগুলো অ্যাক্টিভ করার জন্য আমি এখানে একটা পিস নিয়ে আসি। পিস আনার জন্য আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। এরপর এখানে ক্রিয়েট এ রেক্টেঙ্গুলার পিস, এখানে আরও বিভিন্ন ধরনের পিস আছে, পলিগোনাল, এছাড়াও আরও অনেক ধরনের পিস আমরা ক্রিয়েট করতে পারি, স্পাইরাল, স্ট্রিপ। তো আমি প্রথমে একটি রেক্টেঙ্গেল নিচ্ছি। রেক্টেঙ্গেল ক্লিক করার পরে আমার এখানে একটা ডায়লগ বক্স আসলো। ডায়লগ বক্সে এখানে আমরা অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি। পিস নেম, অর্থাৎ আমি যে পিসটা ক্রিয়েট করব, সরি, আমি যে পিসটি ক্রিয়েট করব, এই পিসের একটা আমি নাম দিতে পারি। আমি নামটা একটু চেঞ্জ করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। আমি নাম দিলাম বেসিক। এবং এখানে আরও দুইটা ইউনিট দেখা যাচ্ছে, একটা লেন্থ, একটা উইথ। তো এটা আমাদের কিসে আছে, এটা আমরা কি ইঞ্চিতে আছে নাকি মিলিমিটারে আছে না সেন্টিমিটারে আছে, এটা দেখার জন্য আমরা একদম সর্বডানে এই কর্নারে এখানে দেখতে পাচ্ছি সিএম, স্কোয়ার মিটার, অর্থাৎ এটা সেন্টিমিটারে আছে। তো আমরা এখানে লেন্থ এবং উইথ দিয়ে দিতে পারি আমাদের সুবিধা মতো। দেওয়ার পরে যখন ওকে প্রেস করব, তখন আমাদের এই ধরনের একটা পিস চলে আসবে, পিস চলে আসবে। এখন একটা জিনিস খেয়াল করুন, যখন আমাদের এই পিসটি চলে আসলো, তখন এই যে মেনু বারের যে আইকনগুলা, এই আইকনগুলো এখন প্রায় সবগুলাই অ্যাক্টিভ হয়ে গেছে। অর্থাৎ আমরা এই আইকনগুলো ব্যবহার করে এখন এই পিসের উপরে বিভিন্ন কাজ করতে পারবো। তো আমি আস্তে আস্তে এই একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আইকনের ব্যবহার দেখাবো। অর্থাৎ তো এখানে আমাদের পেজটা চলে এসেছে। তো আমরা এখানে প্রথমে ফাইল মেনু আছে, ফাইলের কি কাজগুলো আমরা এখানে আমাদের কাজ করতে গিয়ে কোন কোন অপশনগুলোর প্রয়োজন আমরা এগুলো দেখার চেষ্টা করব। এরপরে ভিডিওতে এডিট, দেন পিস, গ্রেডিং, ডিজাইন, 3D, টুলস, ভিউ একে একে আমরা দেখব। এবং এরপরে ফাইনালি আমরা প্যাটার্ন তৈরি করা শুরু করব। টি শার্ট প্যাটার্ন তৈরি করব, জ্যাকেট প্যাটার্ন তৈরি করব, প্যান্টের প্যাটার্ন তৈরি করব, এবং প্যাটার্নগুলো গ্রেডিং করব। গ্রেডিংটাও আমরা দেখে নেব। তো আমার এই ভিডিওগুলো একটু লং হবে, আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করব। তো ধৈর্য সহকারে আপনারা সবাই দেখবেন, আশা করি উপকৃত হবেন। আর বিশেষ করে যাদের অপটিটেক্স সফটওয়্যার শেখা খুব জরুরি, তারা খুব সহজেই একবার দেখেই ইনশাল্লাহ বুঝে যাবেন। ওকে, চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই। তো আমাদের এখানে ফাইলের এখানে নিউ, অর্থাৎ এই নিউটা হচ্ছে এই যে আমার যে একটা ওয়ার্ক স্পেসে যে একটা কাজ আছে, এখানে যে একটা কিছু একটা আছে, একটা স্টাইল আছে অথবা একটা পিস আছে, এই পিসটা চলে যাবে এবং নতুন আরেকটা ওয়ার্ক স্পেস চলে আসবে। তো এই পিসটা চলে যাওয়ার সময় আমাকে একটা ওয়ার্নিংয়ে মেসেজ দিবে যে আমি এটা সেভ করতে চাচ্ছি কি না। দেখুন, আমি যখন ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব, তখন আমাকে এই মেসেজটা দিল সেভ কারেন্ট চেঞ্জেস। আমি কি এই কারেন্ট এখন যে পিসটা আছে এটাকে সেভ করতে চাচ্ছি কি না। তো হ্যাঁ, আমি এটা সেভ, এরপরে ওপেন দেখার আগে আমি এটা কন্ট্রোল এস অর্থাৎ সেভ করে নিচ্ছি। সেভ দিলাম। আমি কোথায় সেভ করব, ডেস্কটপে জাস্ট আমি একটা নাম দিয়ে সেভ করে দেই, টেস্ট
দিয়ে আমি সেভ করে দিলাম। তো আমার এটা সেভ হয়ে গেল। এরপরে ফাইলে তাহলে এখন যদি আমি নিউ দিই তাহলে কিন্তু ওই মেসেজটা আর আসবে না, সরাসরি এখানে একটা নতুন ওয়ার্ক স্পেস ক্রিয়েট হবে। এই যে নতুন একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট হলো। এখন আবার আমি চাইলে এখানে আমার যদি কোনো করা স্টাইল থাকে আমি সরাসরি ওপেন করতে পারি। শর্টকাট হচ্ছে Ctrl+O। তো আমি এখানে ওপেন দিতে পারি। এই যে আমি টেস্ট যেই পিডিএফটা আছে এটা আমি ওপেন করতে পারি চাইলে। এভাবে আপনাদের যদি কোনো স্টাইল করা থাকে এখান থেকে ওপেন করতে পারবেন। এরপরে আছে আমাদের সেভের কাজটা আমি অলরেডি দেখে ফেলেছি। এরপরে আছে সেভ অ্যাজ এটা মাইক্রোসফট অফিসের মতোই অনেকটা। তো এটা হচ্ছে আপনি যদি এই ফাইলটাই অন্য নামে অন্য কোনো লোকেশনে সেভ করতে চান তাহলে সেভ অ্যাজ ব্যবহার করতে পারবেন। তো সেভ অ্যাজ দিলে এখানে জাস্ট সেভ অ্যাজ দেওয়ার পরে আমি কোথায় সেভ অ্যাজ আমি সেম লোকেশনেও অন্য নামে সেভ করতে পারি। আমি টেস্ট অন দিয়ে সেভ করি দেখানোর জন্য। টেস্ট অন দিয়ে সেভ করলাম, সেভ। আমি লোকেশনটা একটু চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, সেভ হয়ে গেছে। ওকে, তো আমরা সেভ অ্যাজ মার্জ স্টাইল ফাইল। আমার যদি দুইটা স্টাইল থাকে আলাদা আলাদা, দুইটা স্টাইল যদি আমি একত্র করতে চাই তাহলে আমরা এই মার্জ স্টাইল ফাইল ব্যবহার করতে পারি। এখান থেকে মার্জ স্টাইল ফাইল সিলেক্ট করে অন্য যে আমার একটা স্টাইল এটা জাস্ট ওপেন দিলে এখানে যেহেতু একই এজন্য আলাদা কিছু আসে নেই। দুঃখিত, আমার সফটওয়্যারটি একটু ক্র্যাশ করেছিল, আমি আবার ওপেন করেছি। তো আমি ফাইলটা ওপেন করে নিই আবারও। ওকে, আমরা ছিলাম এখানে মার্জ স্টাইল। সো একটা স্টাইলের ভিতর আর একটা স্টাইল মার্জ করার জন্য আপনারা এই অপশনটা ব্যবহার করতে পারেন। এরপরে মার্জ সাইজ অনলি, ফাইল ইউটিলিটিস। এখানে আসলে এগুলো আসলে তেমন ব্যবহার হয় না, এগুলো খুবই কম ব্যবহার হয়। তো এগুলো আমরা স্কিপ করে যাচ্ছি কারণ আমরা শুধুমাত্র যে অপশনগুলো বেশি ব্যবহার হয় এবং যেগুলো আমাদের কাজে খুবই প্রয়োজন আমরা শুধুমাত্র সেগুলো দেখার চেষ্টা করব। এরপরে আমাদের ডিজিটালাইজ বোর্ডও এখন খুব কম ব্যবহার হয়, খুবই কম ব্যবহার হয়। প্রথম দিকে ডিজিটালাইজ ব্যবহার হতো যখন প্যাটার্ন মাস্টাররা ম্যানুয়ালি প্যাটার্ন করতো এবং সেটা ডিজিটালাইজ করা হতো। এখন সবাই মাস্টার প্যাটার্ন সফটওয়্যারই তৈরি করে, সেটাও ব্যবহার হয় না বললেই চলে। কিন্তু ডাটা এক্সচেঞ্জ এই অপশনটা আমাদের প্রচুর পরিমাণে কাজে লাগবে। অর্থাৎ বায়ার যখন অন্য কোনো ফরম্যাটে অর্থাৎ ডিএক্সএফ প্যাটার্ন আমাদেরকে দিবে তখন আমরা এখান থেকে এই ইম্পোর্ট ক্যাড ফাইল এবং আমরা যখন আমাদের প্যাটার্ন বায়ারকে ডিএক্সএফ করে দিব তখন এক্সপোর্ট ক্যাড ফাইল আমরা এই দুইটা অপশন ব্যবহার করব। এবং এই দুইটা অপশন নিয়ে আমি পরবর্তীতে একটা মানে একদম কমপ্লিট ভিডিও দিব, কারণ এখানে এই বিষয়গুলো একটু খুঁটিনাটি দেখানো উচিত। তো আমরা এক্সপোর্ট কিভাবে আপনি ডিএক্সএফে অপটিটেক্স প্যাটার্ন এক্সপোর্ট করবেন এবং অন্য প্যাটার্ন কিভাবে অর্থাৎ ল্যাকরার প্যাটার্ন কিভাবে ইনপুট করবেন, তারপরে গারবারের প্যাটার্ন কিভাবে ইনপুট করবেন, অন্য সফটওয়্যারের প্যাটার্ন কিভাবে ইনপুট করবেন আমরা সেই ভিডিও আমরা পরবর্তীতে দিব। তো এই বিষয়টা আমি এতটুকুই রেখে গেলাম। প্লট, আপনার করা প্যাটার্ন যদি প্লট করতে চান তাহলে এই প্লট অপশন ব্যবহার করা হয়। তো প্লট, অ্যারেঞ্জ প্লট, সেটআপ প্লট, এই বিষয়গুলো যদি এখনই আমি আপনাদেরকে দেখাই এই বিষয়গুলো আসলে মাথার উপর দিয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওগুলো আপনি যদি অপটিটেক্স এক্সপার্ট হন বা মিড লেভেল পর্যন্ত জানেন আপনার জন্য এই ভিডিও না। আপনি একেবারে বেসিক থেকে যারা শুরু করবে তাদের জন্য এই ভিডিও। তো আমি এই বিষয়গুলো পরবর্তীতে দেখাবো, এখন আপাতত স্কিপ করে যাচ্ছি। এরপরে টেক প্যাক এসেনশিয়াল আমরা স্কিপ করে যাচ্ছি। রিপোর্ট এক্সেল, আমাদের এখানে যে প্যাটার্নগুলো থাকবে এগুলো যদি এক্সেলে আমি রিপোর্ট আকারে দেখতে চাই তাহলে রিপোর্ট এক্সেল। মূলত এই অপশনগুলো আপনার খুবই কম ব্যবহার হবে, আপনার এই উপর থেকে এই অপশনগুলো, এবং সবচাইতে বেশি ব্যবহৃত হবে ডাটা এক্সচেঞ্জ। হ্যাঁ, তো আমরা ফাইলে এই বিষয়গুলোর কাজ জানলেই আমাদের এনাফ।
এর চাইতে বাড়তি আর কিছু জানার প্রয়োজন নাই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি পরবর্তীতে এডিট পিস গ্রেডিং নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও দিব ইনশাল্লাহ। তো গার্মেন্টস ক্যাড সলিউশন ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, এবং সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় বা আরও ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব রেগুলারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।